জব সলিউশন স্কুলের আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটির সঙ্গে থাকুন, শুনতে থাকুন। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা কে? গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের নির্মাতা হলো শেরশাহ। ভারতের কোন সম্রাটকে সম্রাট আলমগীর বলা হতো? ভারতের আওরঙ্গজেবকে সম্রাট আলমগীর বলা হতো। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কোন সালে? নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? বুলবুল ই হিন্দ বলা হয় তানসেনকে। কোন বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন? রাজা নাদির শাহ ভারতের থেকে কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করেন। দিন ই ইলাহি প্রবর্তন করেন কে? দিন ই ইলাহি প্রবর্তন করেন সম্রাট আকবর। ঢাকা গেট কে নির্মাণ করেন? ঢাকার গেট নির্মাণ করেন হলো মীর জুমলা। লালবাগ কেল্লা স্থাপন করেন কে? লালবাগ কেল্লা স্থাপন করেন শায়েস্তা খান। পলাশীর যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল? পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 23 জুন 1757 সালে। 1757 সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় কোন নদীর তীরে? 1757 সালে পলাশীর যুদ্ধ সংগঠিত হয় ভাগীরথী নদীর তীরে। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। পরিবিবি কে ছিলেন? পরিবিবি ছিলেন শায়েস্তা খানের কন্যা। বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোডটি বাংলাদেশের সোনারগাঁও থেকে শুরু হয়েছে। বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ বাবর শব্দের অর্থ হলো বাঘ। আকবর কত বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন? আকবর 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরী কে রচনা করেন? ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরী রচনা করেন আবুল ফজল। পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় কবে? পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1526 সালে। বাংলার 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে কার সময়ে? বাংলার 12 ভূঁইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়ে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় অবস্থিত? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর অবস্থিত হচ্ছে ইয়াঙ্গুনে। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম কি? লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের এক কন্যার আসল নাম হচ্ছে ইরান দূত। বাংলার কোন সুবেদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন? সুবেদার ইসলাম খান ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন। কোন সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1576 সালে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন। কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। বাংলার স্বাধীন নবাবী আমলের সূচনা করেন কে? বাংলার স্বাধীন নবাবী আমলের সূচনা করেন আলীবর্দী খান। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? ওলন্দাজরা হল্যান্ড বা নেদারল্যান্ডের নাগরিক। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? বাংলায় ইউরোপীয় বণিকদের ভেতর পর্তুগিজরা প্রথম এসেছিল। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের কি নাম দিয়েছিল? পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে।
ইউরোপ থেকে সমুদ্রপথে ভারত আসার পথ আবিষ্কার হয় কোন সালে? ইউরোপ থেকে সমুদ্রপথে ভারত আসার পথ আবিষ্কার হয় 1498 সালে। ফকির মজনু শাহ কোন ফকির আন্দোলনের নেতা কে ছিলেন? আন্দোলনের নেতা ছিলেন মজনু শাহ। ব্রিটিশ আমলে বাংলায় যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? ব্রিটিশ আমলে বাংলায় যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে ফরাইজি আন্দোলন প্রধান। বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন? বাংলার ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হলো হাজী শরিয়াতুল্লাহ। এই বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী হলেন তিতুমির। তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। কোন সালে সৈয়দ আহমদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন? 1920 সালে সৈয়দ আহমদ খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন? তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন ইলা মিত্র। তেভাগা আন্দোলনের নেতা হিসাবে সুপরিচিত কে? তেভাগা আন্দোলনের নেতা হিসাবে সুপরিচিত হলেন হাজী দানেশ। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়েছিল? উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 সালে সংগঠিত হয়েছিল। কী কারণে বাংলাদেশে প্রথম নীল চাষ বিলুপ্ত হয়? কৃত্রিম নীল আবিষ্কারের ফলে প্রথম নীল চাষ বিলুপ্ত হয়। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? সিপাহী বিপ্লব। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে? সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের 29 মার্চ। মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে? মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন নওয়াব সলিমুল্লাহ। বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন কে? বঙ্গপ্রদেশকে বঙ্গ ও আসাম প্রদেশে বিভক্ত করেন লর্ড কার্জন। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন কে? বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দান করেন অরবিন্দ ঘোষ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অক্টেভিয়ান হিউম। বঙ্গভঙ্গ কত সালে হয়? 16 অক্টোবর 1905 সালে হয় বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ রদ কত সালে হয়? 12 ডিসেম্বর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়।